বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল পার্সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আবার অনেকদিন পর ডিমের ঝোল করব। ডিমের ঝোল কিছু দেখানোর নেই। ডিমের ঝোল করব আর মোচার পকোড়া করব বেসন ছাড়া। তা মোচাটা আমি নিয়ে নিয়েছি, এনে কেটে আনা হয়েছিল। মোচা খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম মোচার পকোড়া বানিয়ে খাই, তাহলে খেতেও সুস্বাদু হবে। সেই না মোচাটার মধ্যে একটু আলু দিয়ে নিয়েছি, আর মোচাটা একটু ভাপিয়ে নেব নুন দিয়ে, তারপরে পকোড়াটার জন্য রেডি করে নেব। তো মোচাটা একটু কুকারে দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে নেব, নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভাপ চাপিয়ে দেবো। একটু সিটি মেরে উঠবে দুটো, তাহলে মোচাটা সিদ্ধ হয়ে যাবে। দেখো, এর মধ্যে আমি নুন নিয়ে নিচ্ছি, আলুটা মুখে পড়ছে একদম। দেখো, এর মধ্যে আমি নুন নিয়ে নেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ চাপিয়ে দেবো। খুব বেশি নুন নেবে না, অল্প নুন নেবে, তাহলে তিতকুটে ভাব থাকলে ওটা কেটে যাবে, ওই জন্যই নেওয়া। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো, দিয়ে এটা একটু সিদ্ধ চাপাবো। মেয়ে প্রজেক্ট করছে সকাল থেকে উঠে, আর কেউ চান করে নাইটি পড়েছে। কালকে রাতে কটা করেছিলাম, আবার করছি। চা দিয়েছে, ও কোমর ধরে যে দিচ্ছি, মা গলা পাচ্ছে, আমি ছুটে চলে এলাম। চাপিয়ে দেবো। হ্যাঁ, অনেকদিন পর ডিম করছি। ডিম ভালো লাগে? হ্যাঁ, এই দেখো ড্রয়িং খাতা, ড্রয়িং করে আলুটা পড়ছে থেকে ঝাপসা লাগাচ্ছে। আমি না এই ফোন কাজে করেছিলাম, তাও বলছে না এরপর কাজে হবে না, এটাই করতে হবে, তো এটা দিয়ে করছি। দেখ, তোমাকে আমি ছবিগুলো পরে দেখাবো। এটা একটু বাজে হচ্ছে না জানি, আর এখানে সূচিপত্র করেছে, আর এটা সব এগুলো আঁকতে দিয়েছে ওর স্কুলে। আর এটা তো কালো রঙই করিনি। এটা এই পাতে আঁকবি না কিছু? এই দিকটা হবে না, এই ফুকা হচ্ছে, দেখেছো এইদিকে করে না, এই যে এটাও বাজে হচ্ছে জানি। হাতে নামে এতে সব আঁকা হয়ে গেল? না না, ম্যাপগুলো কি করবে, শেষই হচ্ছে না। দেখো অনেকগুলো আঁকা দিয়েছে। এটাই আমি এখন করলাম, আবার আর একটা করবো। এই যে আর দেখো নাইটি পড়েছে, কোমর ধরে গেছে। তোমাদের না রং করেই যাচ্ছে, এঁকেই যাচ্ছে, এঁকেই যাচ্ছে, রং করেই যাচ্ছি, আর যে না চান করে আবার ঘেমে যাচ্ছি। তাহলে দেখো নাইটি পড়েছে। এই নাইটটা আরবারে রেখেছিলাম, ওর নাইটি পরতে খুব ভালোবাসে। তা চলো, আমি ছেলেটা আশ্রয়নি, এখন যে ব্যস্ত আছি চুল আশ্রয়। অনেক কথাবার্তা হলো, এবার আমি কাজে হাত দিই। কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখে কালার দেখো কেমন হয়ে গেছে। আর সোমবার যে দেবে, এই দুদিনের মধ্যে এত খাচ্ছি। সোমবারে জমা নেবে তো? মঙ্গলাতে আর কি যাবে। এবার কড়াইতে তেল নিয়ে নেবো। ডিম হবে শুনে সবার খুব আনন্দ হয়েছে, এই ডিম ভাত খাবে, ছেলে মেয়ে বেশি করে আনন্দ। তারপরে ডিমগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আলুগুলো দিয়ে দেবো, তুলে রেখেছি লাল লাল করে ভেজে। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটু মৌরি, এই দুটো মিশিয়ে করলে পরে স্বাদটা অন্যরকম হয়। এর মধ্যে এবার আমি আর কাটা আলুগুলো দিয়ে দেবো। তো এখানে আলু কেটে রেখে দিয়েছি কয়েকটা, এইগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইগুলো আবার ভালো করে একটু ভেজে নিতে হবে। রেডি করে নিয়েছি, আর আলু পেঁয়াজ আর একটা রসুন নিয়েছিলাম, সেটা ভালো করে এর সঙ্গেই ভাজা ভাজা করে নেবো, তাহলে খেতে ভালো স্বাদ আসবে, আর পাতলা পাতলা ঝোলটা হবে। আর এখানে দেখো মোচা আমি তুলে রেখেছি পকোড়া বানানোর জন্য। মোচাগুলো একটু ঠান্ডা না হলে মাখতে পারবো না, আর একটু কিছুটা আছে তুলে নেবো। দেখো জলটার কালারটা, আয়রন থাকে মোচাতে, মোচা খাওয়া খুব উপকার। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। তাহলে আলুটা ভালো করে ভেজে নেবো, ভেজে তারপর মশলাটা দিয়ে কষাবো। বন্ধুরা, ডিম আলু সব মশলা দিয়ে একসাথে কষাচ্ছি, এরমভাবে তোমরাও কষাবে, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকবে। আর এদিকে ছেলের জন্য কালকে খিচুড়ি করেছিলাম, একটু খিচুড়ি রেখে দিয়েছিলাম,
সেটা গরম করে দেবো, ও ডিমের ভাজা দিয়ে খেয়ে নেবে। দেখো আতপ চালে খিচুড়ি করেছিলাম, খাস চাল যেটাকে বলে গোবিন্দভোগ চাল, ওই দিয়ে। তা এই করতে করতে আমার ডিমের এটাও কষানো প্রায় হয়ে এসছে, আর একটু কষিয়ে নেবো, দিয়ে জল ঢেলে দেবো। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ডিমটা ভালো করে কষিয়ে নিই, কষিয়ে তার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেটুকু ঝোল রাখবো সেটুকু আপনারা তাই করবেন, যেটুকু ঝোল রাখার হবে সেটুকু জল দিয়ে দেবেন। বাটিতে আমি জল নিয়ে নেবো। পড়তে পড়তে চলে গেছিস? আমার পছন্দের রান্না গন্ধে শুকনো শুকনো আসবে না, আমার হচ্ছে একটা আস্তি। আমি ছুঁচো ইঁদুর, আপনাদের বাড়ির সবাই খাবার খেয়ে নেবো, আমি ছুঁচো। তোকে বলবে সবাই। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার মেয়ে মজা করছে তোমাদের সাথে। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর মজা করছি বন্ধুরা। মোচাটা ভালো করে, আলুটা যেহেতু সিদ্ধ দিয়ে নিয়েছি, মোচাটাকে ভালো করে এরকম করে চটকে মেখে নিতে হবে, যাতে আলু মোচা সব ভালো করে পারফেক্ট পকোড়ার জন্য তৈরি হয়ে যায়। একদম মিশিয়ে নিতে হবে, যেহেতু সিদ্ধ করে নিয়েছি, ওই আলুটা দিয়েছিলাম পকোড়াটা ভালো করে হওয়ার জন্য। ভালো করে মেখে নেব। আর কি কি এদের মধ্যে দেব, গোটা ভিডিওটা বন্ধুরা দেখো, আশা করছি ভালো লাগবে। হাতটা একটু ধুয়ে নিই, নাহলে এই মোচাগুলো সব এসে পড়ে যাবে, সেটা হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো প্রথমে আমি দিয়ে দেবো নুন, নাহলে ভুলে যাবো নুন দিতে। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে নেবো, যেটুকু পরিমাণ লাগবে, খুব বেশিও লাগবে না, খুব কমও লাগবে না, যাতে নুন হয়ও আমার বেশিও না হয়ে যায়। এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নেবো পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচের মতোই দিলাম। আর দিয়ে নেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার ঝালটা একটু কমই দেব, যেহেতু আমি শুকনো লঙ্কা কয়েকটা টুকরো করে দেবো, একটাই দেবো শুকনো লঙ্কা, তাহলে খেতে কি আর ভালো হয়। ওই জন্য আমি শুকনো লঙ্কা এরকম ছিঁড়ে ছিঁড়ে একটার মতো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার মধ্যে দেবো আমি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হয়, মচমচে হয়। চালের গুঁড়ো দিয়ে নেবো, খুব বেশি দেবো না, খুব কমও দেবো না, খুব বেশি দিলেও ভালো লাগে না, অল্পই দেবো। চালের গুঁড়ো দিয়ে নিলাম। আর দিয়ে নেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও দেবো সামান্য পরিমাণ, ওটাকে একটু হওয়ার জন্য। দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে দেবো কিছুর জন্য, মচমচে হওয়ার জন্য। দেখো খাবার সোডা আনতে হবে, আর একটুখানি কড়াই পড়ে আছে। খাবার সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি বেকিং পাউডার। বেকিং পাউডারও দেবো, খুব বেশি না, পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব, মেখে তারপরে পকোড়াগুলো বানাবো। দেখো ভালো করে এরকম করে মেখে নিতে হবে, মেখে একটু কিছুক্ষণ রেখে দেবো, আর তখন আমার ডিমের ঝোলটাও হয়ে আসবে। দেখো বন্ধুরা, এরকম করে তোমরা বানিয়ে খাবে পকোড়া, খেতে কিন্তু খুব মচমচে হয়। দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার পকোড়ার জন্য আমি বানাচ্ছি, এরকম করে করে পকোড়ার জন্য আমি রেডি করে রেখে দেবো। শুধু তেলটা গরম হয়ে তেলে ভাজলেই পকোড়া আমার রেডি। একটু লেলুয়া গুঁড়ো হলে আর একটু ভালো হতো, মচমচে হতো, কিন্তু আমার কাছে নেই এখন, সেই জন্য এরমভাবেই করছি। দেখো ঠিক এরমভাবে করে করে রেখে দেবো। ডিমের ঝোলটা নামলেই পকোড়াগুলো ভাজতে শুরু করবো। সেটা রেডি করে রাখলে কী হবে, পকোড়াগুলো তাড়াতাড়ি ভাজা হবে। মোচার পকোড়া তোমরা বানিয়ে খেয়ে দেখবে,
খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো চলো ঝটপট করে পকোড়াগুলো বানিয়ে ফেলি। ডিমের ঝোল আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, পকোড়াগুলো করে নেব। এখানে এরকম করে সাজিয়ে রেখে দিয়েছি, এগুলো ছটপট করে ভেজে। কড়াইতে তেল আমি চাপিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার যে পকোড়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একঘেয়েমি ভালো না লাগলে এরকম করে বানিয়ে খাবেন পকোড়া মোচা, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। বেসন ছাড়াও কিন্তু পকোড়া খাওয়া যায়। হ্যাঁ না, 4টে আমি দিয়ে দিলাম, 4টে ভাজা হতে থাক, যতক্ষণে আমি এইগুলো আবারও বানিয়ে ফেলি। এরকম করে নিয়ে নেবেন, নিয়ে আস্তে আস্তে এরকম গোল পাকিয়ে তারপরে এরকম করে নিয়ে পকোড়াগুলো একে একে বানিয়ে ফেলবেন। এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম। কতটা মচমচে হয়েছে দেখো। এবার আমি পাত্রে তুলে নেব। লাল লাল একদম ভাজা, মেয়েকে দেবো আমি, খেতে কেমন হয়েছে খেয়ে বলবে। আর দেখো কতটা ফুলেও উঠেছে বড়াগুলো, একদম দারুণ স্বাদের পকোড়া। এবার আবার বাদ বাকিগুলো রেডি করে রেখেছিলাম। রেডি করে রাখলে কি হয়, তাড়াতাড়ি সুবিধা হয় ভাজতে, ওই জন্য একে একে রেডি করে আমি রেখে দিয়েছি। দেখো কতটা মচমচে হয়েছে। মেয়ে ভাত খেতে বসেছে, ওকে দেবো, আর দিয়ে ছেলেও বসে, দুজনকে দেবো। খেয়ে ওরা বলবে। আবার এই কটা দিয়ে দিলাম আমি ভাজার জন্য। পকোড়াটা খাও, কেমন হয়েছে বলো। কেমন হয়েছে? তোমাদের বললেই কেমন হয়েছে পকোড়া। দেখো ছেলে একটা তুলে নিয়ে চলে গেছে, আর মেয়েকে দিয়েছি। আবারও ভাজছি আমি। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে, তোমরা বানিয়ে খাবে বাড়িতে। যে ভালো লাগছে না মোচা আজকে খেতে, তাহলে এরকম একটা বানিয়ে খাই, খেতেও বেশ মচমচে লাগবে আর খেতে ভালোও। তাই চলো ঝটপট আমি পকোড়াগুলো ভেজে ফেলি। বন্ধুরা, মোচার পকোড়া আমার হয়ে গেছে, আর কত সুন্দর মচমচে হয়েছে দেখো। আমি তোমাদের ভেঙে একটা খেয়ে দেখাচ্ছি, দারুণ মচমচে হয়েছে। এই দেখো ভেতরটা কত সুন্দর। এর একটু সস থাকলে সস দিয়ে খেতে আরও দুর্দান্ত। খাওয়া হয়ে গেল। দেখো মোচার পকোড়াটা খুব সুন্দর। এই যে এটাই খেয়ে দেখি, তোমাদের জানাই কেমন হয়েছে। গরম গরম তো খেতে ভালো লাগে। খেয়ে চলে এলেন, চেয়েই যাচ্ছে আমাকে আর একটা দাও, আর একটা দাও, এতটা ভালো হয়েছে। একটা খাচ্ছি, সেটাও খেতে দিল না। তা বন্ধু, তোমরা এখন পকোড়া বানিয়ে খেয়ে দেখো। আর কালকে আবার লেস কিনে নিয়ে এলাম, লেস দিয়ে এগুলো ধারগুলো মুড়বো। তোমাদের একবার লেস দিয়ে ধার মুড়ে তবে তোমাদের দেখাবো, তার আগে আর দেখাবো না। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর সামনে পুজো আসছে, আরো দারুণ দারুণ ভিডিও দেখবেন। তাড়াতাড়ি পুজো চলে আসছে, তোমরা কেনাকাটা করে নাও তাড়াতাড়ি। আর যাতে কেনাকাটা কাদের কেনাকাটা হয়ে গেছে তারা কমেন্ট করো। আমাদের এখনো কেনাকাটা হয়নি, হলে তোমাদের দেখাবো কি কি কিনলাম। আর ঠাকুর দেখতে যাবো, সেই ভিডিও তোমাদের কাছে ছাড়বো। তা তাড়াতাড়ি এক্সাইটেড, পুজো আসছে। তা বন্ধুরা রাখছি আজকের মতো, বাই।